এ আমরা সান্ডার ডিম পাইছি, সান্ডা গ্যাংস্টার এখানে। হ্যাঁ এই যে খুব সুন্দর একটা মাছ ধরছে লিওন। কলার গাছ সঙ্গে নিছি আমরা, নদী সাগর। ও নাই আমার, তুমি কি সুইমিং পুলে আসছো? আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। ও সরি, আসলে সকাল না, এখন দুপুর, শুভ দুপুর। আজকে আমি বের হয়েছি নদীতে যাব। এর আগে ঈদে যখন আসছিলাম তখন আমি একটা ভিডিও ছাড়ছিলাম, আমরা ভারতের সীমানায় গিয়ে সীমান্ত এলাকাগুলো ঘুরছিলাম, সাথে আমার কিছু ছোটো ভাই ছিল। আজকেও সেম অনেকগুলো ছোটো ভাই একসঙ্গে আছে, তো ইনশাল্লাহ সবাইকে দেখাবো। এখন দেখেন এই যে গাইস দেখতে পাচ্ছেন সব গ্যাংস্টার এখানে। আমরা সবাই এখন যাচ্ছি নদীতে। না, নদীতে যাওয়ার আগে সবাই ধাক্কাধাক্কি শুরু করছে। অনেক মজা হবে আজকে, সবকিছু ভিডিওর মধ্যে থাকবে ইনশাল্লাহ। আমাদের গ্রাম, নিজের গ্রামে আসলে আসলে অনেক সুন্দর লাগে। দেখেন কত সুন্দর আমাদের গ্রামটা, অসাধারণ লাগে। যারা আমাদের গ্রামের বাইরে আছেন বা বিদেশে আছেন তারা আসলে খুব মিস করবেন, আমি যেটা বুঝতে পারতেছি। তো আপনাদের জন্য ভিডিওটা আসলে উৎসর্গ করা। আজকে আমরা নদীতে যাচ্ছি গতবারের মতো, এবার আমরা খুব এনজয় করব। যদিও গতবারে পানি ছিল না নদীতে, শুকনো নদী। আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে, কারণ আজকে নদীর কানায় কানায় পানি। আমরা অনেক মজা করব, গোসল দিব, ডিগবাজি এতে করে। আর ছোট ছোট ভাইরা আছে, এদেরকে অনেক দূরে দূরে ফেলে দিব, খুব মজা লাগবে। তো সঙ্গে থাকেন ইনশাল্লাহ, ভিডিওতে আজকে অনেক মজা হবে। আমার সঙ্গে আছে পারভেজ, এরপর আছে কিং খান অথয় বডি বিল্ডার। সবাই কই পালাইছে না আগে। আমাদের গ্রামের রাস্তা সত্যি অসাধারণ। এই যে এগুলো, এইটা হচ্ছে ভারতের দিকে চলে গেছে, এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এইটা ভারতের দিকে চলে গেছে। এখন আমরা নদীতে যাব। আমাদের নদীতে যাওয়ার জন্য যে রাস্তা আমরা ব্যবহার করব, দুই পাশে পানের ক্ষেত। আপনারা অনেকেই হয়তো পানের ক্ষেত চিনে থাকবেন, আবার অনেকেই আছেন যারা পানের ক্ষেত এখনো দেখেন। প্রচুর গরম, আসলে নদীতে যাচ্ছি, এত গরমের মধ্যে বাইরে বের হওয়া প্রচুর গরম। সত্যি কথা বলতে কয়েকদিন থেকে কোনো বৃষ্টি নেই। দেখেন যে পানের ক্ষেতগুলো কত সুন্দর করে ঘিরে রাখছে, নেট দেওয়া আছে এবং নেটের ওপাশে বেড়া দেওয়া আছে। আমরা নদীর খুব কাছাকাছি চলে আসছি। আর একটু পরেই আমরা নদী দেখতে পারবো, আমার শৈশবের নদী, যেখানে খুব এনজয় করতে পারি, খুব মজা হয়। ওই আমরা কি কলা গাছ নিয়ে যাবো নদীতে গোসল করার জন্য? না, এখানে কোনো গাছ নেই। নদীতে গোসল করার জন্য একটা মরা কলা গাছ আছে, এটা আমরা নিয়ে যাব। সাথে আমাদের অনেক গ্যাং, এই যে আমরা কলা গাছ কাটতেছি এগুলো নিয়ে যাওয়ার জন্য। আর অল্প একটু পরে আমরা নদীতে চলে যাব। এখানে খুব সুন্দর একটা জায়গা, বিশ্রামাগার। অনেকে কাজ করার পরে মাঠে ক্লান্ত হওয়ার পরে এই জায়গায় আসে বিশ্রাম করে। যে ছোট ছোট বাচ্চারা এখানে খেলতেছে দেখতে পাচ্ছেন। এই যে সামনে কিন্তু নদী, আমরা যাব একটু পরে নদীতে যাব। আমরা এই দিক দিয়ে যাবো না, আমরা যে এ পাশ দিয়ে যাবো, এদিকে ভারতের সীমানা আছে, যেটা আমরা আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে শাকিল, আমার মামা। আজকে অনেকদিন পরে আমার ভাগ্নের সঙ্গে দেখা, দুজনে মিলে আজকে অনেক এনজয় করবো। কি বলো মামা, তাই না? ঠিক আছে। আমাদের বডি বিল্ডারেরা কলার গাছ কেটে ঘাড়ের মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে। আমরা নদীতে গোসল দেবো এটা নিয়ে। ও নো, এই যে আমার গ্যাং টিম। রাহিম কই? সাগর ভাই আছে আমার সঙ্গে, সবচেয়ে শিক্ষিত মেম্বার, বিএসসি ইঞ্জিনিয়ার। এই যে বন্ধুরা দেখেন সবগুলো গ্যাং চলে আসছে আমার সঙ্গে। কলার গাছ সঙ্গে নিছি আমরা নদীতে গোসল করার জন্য। অনেক ছোট, আসলে নদীতে প্রচুর স্রোত। যদি একটা কলার গাছ সঙ্গে থাকে তাহলে কিন্তু অনেক হেল্প হয় সাঁতারের জন্য এবং ক্লান্তিটা দূর হয়ে যায়।
সত্যি গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর লাগে, অস্থির লাগতেছে। চারপাশটা দেখাচ্ছি, পেছনে কিন্তু পানের ক্ষেত, অনেকে হয়তো চেনেন। আমাদের গ্যাং টিম, আমাদের টিম সংগ্রহ করতেছে কলা গাছ। অলরেডি একটা সংগ্রহ হয়ে গেছে। একটু পরে আমরা ধুমধাম করে নদীতে লাফ দেওয়া শুরু করে দেব, যেটা আপনারা দেখতে পারবেন। এই যে আমার সঙ্গে আছে আমার ছোট ভাই লিওন। লিওন, কেমন লাগতেছে? ভালোই লাগছে। আসলে এটা হলো দিনাজপুরের আঞ্চলিক ভাষা, মানে ভালোই লাগতেছে তাকে, এটা গ্রামের ভাষায় বলতেছে যে ভালোই লাগছে আর কি। তারপরে আমার সঙ্গে পারভেজ আছে, আমাদের গ্যাং এর সদস্য পারভেজ। কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা কি করব? গোসল করব। হ্যাঁ, গোসল করব। এই নাও না, এটা না, এটা না। ক্যামেরাম্যানকে যদি কলার গাছ দেয় তাহলে ক্যামেরাতে ভিডিও করবে কে? এই যে অথই কই, এই যে অথই বডি বিল্ডার আরেকটা কলা গাছ সংগ্রহ করে ফেলছে। ছোট্ট একটা চাকু সঙ্গে আছে, চাকু দিয়ে তারা কলা গাছ কাটতেছে। সাগর আছে আমার সঙ্গে। এখানে যদি বলি এদের মধ্যে সবচেয়ে সিনিয়র হলো সাগর। সাগর বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছে, কম্পিউটার সায়েন্স না সাগর, কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং। তো তার জন্য সবাই দোয়া করবেন যেন ছেলেটার ভবিষ্যৎ ভালো হয়। চলো চলো চলো, এখন আমরা যাচ্ছি। শাকিল, আসো। আমার ভাগনা, অনেক সময় তার সঙ্গে আমার মেসেঞ্জারে টুকটাক কথা হয়। দীর্ঘদিন পরে আজকে আমরা একত্রিত হয়েছি। গত ঈদে সে আমার সঙ্গে ছিল না, আজকে কিন্তু সে আমার সঙ্গে আছে। কি মামা, ভালো লাগতেছে? এটা কিন্তু ফেসবুকে চলে যাবে। হ্যাঁ, এই যে বন্ধুরা চলে আসছি, নদীর খুব কাছাকাছি। আর একটু আমাদের গ্যাং সামনের দিকে, এই যে মাত্র সুন্দর। আমরা অলরেডি চলে যাচ্ছি আমাদের গ্যাং সামনে। নদী আসলে কি বলবো, দীর্ঘদিন পরে যখন বাড়িতে আসি তখন নদীর এদিকে আসলে মনটা খুশিতে ভরে যায়। যদিও গরম, প্রচন্ড রোদ আজকে, ওয়েদারটা ভীষণ হট, তারপর ভালো লাগতেছে। ঢাকাতে আসলে খালি পায়ে হাঁটা হয় না, আজকে কিন্তু আমি খালি পায়ে আসছি, মানে খালি পায়ে একটা ঘোরাঘুরির অনুভূতি আলাদা। এই যে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে নদীর এই দৃশ্যগুলো এখন দেখাবো। আমি নদীর খুব কাছাকাছি চলে আসছি, নদী কিন্তু চলে আসছে। যে গ্রামে নদী আছে আসলে তারাই কিন্তু নদীর সৌন্দর্য আর নদীর কিন্তু একটা যে আমেজ আছে সেটা কিন্তু তারা বোঝে। বাট অন্যান্য যারা নদী যাদের গ্রামে নেই তারা কিন্তু আসলে বুঝবে না যে নদী থাকলে কত ভালো লাগে। এটা কিন্তু আমাদের শৈশব, অনেক সময় কেটে গেছে আমাদের নদীতে গোসল করা, মাছ ধরা, তারপরে হচ্ছে বন্যার সময় খুব ভালো লাগে। এগুলো তো সব পানি উঠে ডুবে যায় এগুলো। এই যে বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ার পাশে চলে আসছি। এখন আমি আপনাদেরকে আমাদের এই যমুনা নদীর শাখাটা সুন্দর করে দেখাবো। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের নদী, যমুনা নদীর শাখা, সত্যি অসাধারণ। চারপাশে ঘাসফুল, এই চারপাশে হলো কাশফুলের যে গাছগুলো, ছোট ছোট গাছগুলো অনেক হয়ে গেছে, যার কারণে খুব ভালো দেখা যাচ্ছে জায়গায় জায়গায়। দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর একটা এরিয়া, গ্রামের পরিবেশ কতই না সুন্দর। আহা, খুব মিস করি আমার শৈশবগুলোকে। এখানে আমরা অনেক ক্রিকেট, ফুটবল খেলেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমাদের গ্যাং যারা আসছে আমার সঙ্গে, এরা সবাই এখন নদীতে গোসল করবে এবং কলা গাছ নিয়ে পানিতে লাফ দেওয়ার জন্য অলরেডি অথয় রেডি। এখন আমি অথয়কে দেখাবো। অথয়, তুমি কোন দিকে লাফ দিবা? পানি তো এদিকে বেশি ছিল, ওখানে আছে। ভিডিও হচ্ছে, তুমি লাফ দাও, সমস্যা নেই। যে অথয় কলা গাছ নিয়ে পানিতে নামতেছে। ও, খুব সুন্দর। বন্ধুরা, সামনে একটা গাছ দেখতে পাচ্ছি। এই গাছটি যখন খুব ছোট ছিল তখন কিন্তু 2014 সালের দিকে অনেক বড় একটা বন্যা হয়ে গেছিল, যে গাছের উপর দিয়ে পানি যাচ্ছিল। বর্তমানে দেখেন গাছটি কিন্তু এখনো দাঁড়িয়ে আছে এবং প্রচুর গরম। মোবাইল প্রচুর গরম হয়ে গেছে। নদীতে বলতে বলতে চলে আসলাম। যে গ্যাং যারা আছে তারা নদীতে নেমে গেছে।
চাকুটা কে রাখছে এখানে? এই সবাই গোসল করার জন্য অলরেডি নেমে গেছে। যাও আসো। শাবাশ, সত্যি অসাধারণ। শাকিল, তুমি গোসল দিবা না? নামো মামা, নামো, পানি কম আছে, তুমি এখানে নামো। আমার মামা ভয় পাচ্ছে কারণ ও সাঁতার কম জানে। আসলে শহরে বসবাস করে যারা, তারা আসলে সাঁতার শেখানোর সময়টা খুব কম পায়, যার কারণে ওরা নদীতে নামতে খুব ভয় পায়। আমরা কিন্তু সাঁতার শিখছি পুকুরে, এখন আর কোনো সমস্যা মনে হয়। ওই সাগরে 2015-16 সালের দিকে একটা ভিডিও আমি করছিলাম, ও একসঙ্গে ডাবল জাম্প দিতে পারে। এই যে সাগর, ও নাইস, সত্যি অসাধারণ সাগর। নাইস। অনেক পানি, হ্যাঁ ইন্ডিয়াতে চলে গেছে আমাদের বডি বিল্ডার। নাও এই যে কানুন, আমার ছোট ভাই, ও নদীতে নেমে অলরেডি সাঁতার দিচ্ছে উল্টো দিকে সাঁতার দিচ্ছে। সত্যি অসাধারণ, স্রোতের বিপরীতে সুন্দর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এ হলো নুরু, আমার সত্যি বাল্যকালের বন্ধু। আমরা একসঙ্গে অনেক খেলাধুলা করছি, ওর সঙ্গে মনে মোটামুটি 20 বছর না, 20 বছর হলো ভুল হবে, হয়তো 12 বছর এরকম হবে। 12 বছর পর ওর সঙ্গে আমার দেখা, তাও আবার নদীতে এসে। কি অবস্থা, ভালো আছে না? আচ্ছা আচ্ছা, ওই ঘুরে আসছিস নাকি? ও আচ্ছা, ও হচ্ছে ব্যস্ত আছে, ও ওইদিকে চলে যাবে। অনেকদিন পরে নদীতে আসার পরে যদি পরিচিতদের সঙ্গে দেখা হয়, আসলে সত্যি খুব ভালো লাগে। আমি একটু সাঁতার কাটছি তো, ওই পার গেছিলাম, এই জন্য প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আসলে অভ্যাস নাই তো, অভ্যাস না থাকলে যা হয়, হঠাৎ করে নদীতে সাঁতার দেওয়া সত্যি খুব কষ্টকর। খুব সুন্দর লাগতেছে। এই যে দেখেন, অনেক দূর চলে আসছি আমরা ঘুরতে ঘুরতে, সবাই চলে গেছে। আর যে আমাদের সাথে কিছু গ্যাং রয়েছে এখনো ছোট ছোট, এরা যাবে, এখনো যায়নি। শাকিল, গোসল দিবা না তুমি? গোসল দিবা না? হালকা পাতলা কি? হালকা পাতলা কি? শাকিল আমার ভাগনা, সে খুব ভয় পায় নদীতে নামার জন্য, ছোট ভাইয়ের সঙ্গে নামতেছে, জোর করে নামাই দিছে। কি মামা, কেমন লাগতেছে? এইটুকু মানে 10 টাকা নিবা? যাক, ভিডিওটা যখন তুমি ফেসবুকে দেখবা তখন তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার ভাগনা, ওর সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়, ও আসছে, ও আসলে পরে আমার কাছে আসে। শাকিল, হ্যাঁ, দুই মামা ভাগনা নদীতে নামছে। এই যে দুই মামা ভাগনা, আমরা এখানে পানি কম আছে, ওই পাশে একটু পানি বেশি আছে। আমি আছি তো, না ডুবে যায়নি। শাকিল নাকি ডুবে গেছে, পানি কম এখানে। লিওন কই? লিওন কিন্তু আমার ছোট ভাই, এই যে ও খুব চালাক, হ্যাঁ, খুব ভালো সাঁতার জানে। এই যে ছোট হলে কি হবে, হ্যাঁ, ও খুব সাঁতার জানে। সাঁতরে আসো দেখে দিকে, আসো। হলো দেশি মরিচ, হ্যাঁ, খুব ছোটবেলা থেকে ও সাঁতার মানে শিখছে আর কি। চলো, অনেকদিন পর নদীতে আসছি, খুব ভালো লাগতেছে। গতবারে যখন আসছিলাম তখন
নদীতে আসলে পানি ছিল না, এখন তো সুন্দর অথই পানি, অথই পানি, অথই। এই যে কত সুন্দর নদী থেকে আপনাদেরকে নদীর দৃশ্যগুলো একটু দেখাবো। এই যে সবাই গোসল দিচ্ছে, আমরা কিন্তু নদী কিছুদিন আগে নাকি নদীর পানি অনেক বেশি ছিল, আজকে পানি অনেক কম। এই শান্ত চলাই, এই যে দেখুন কত সুন্দর একটা দৃশ্য। শাকিল কই তুমি যাতে পারতেছো? কই কই বেশি পানিতে গেছো কেন? চলো। শাকিল ভয় পাচ্ছে, আমি আছি ওর সঙ্গে। আমরা সবারই তো ইচ্ছে করে নদীতে একটু গোসল করবে, তো এইটা যদি মামা ভরসা দেয় তাহলে আর কি লাগে। মামা ভাগিয়ে নেয় যেখানে, আপদ নাই সেখানে। অতএব মামা ভাগনা যখন আসে তাহলে গোসল করতে কি সমস্যা, তাই না? হ্যাঁ, চলে আসছি ইন্ডিয়াতে। আর হ্যাঁ, ইন্ডিয়া আর একটু হলে আমরা ইন্ডিয়ার একটা পিলার দেখতে পাবো, অনেক বড় পিলার, যেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন সবুজ শ্যামল আমাদের নদীমাতৃক এলাকা, আমাদের গ্রাম সত্যি অসাধারণ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন, এসে আমাদের এই ভাঙ্গা নদী থেকে গোসল করে যাবেন, অনেক আনন্দ পাবেন। সুন্দরবনে যেরকম জলোচ্ছ্বাস হওয়ার পরে যেরকম কাদা থাকে, এইরকম কাদা পা পিচ্ছিল হয়ে যাচ্ছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুব সাবধানে আমাদেরকে যেতে হচ্ছে। এখানে পানি উঠছিল কিছুদিন আগে, পানিটা নেমে গেছে, যার কারণে কাদা, খুব কাদা এখানে দেখতে পাচ্ছেন। ও এই যে ছোট ভাই লিওন আছে, শাকিল। আমরা সত্যি নদীতে আসার পরে খুব এনজয় করতেছি। এই যে সামনে দেখেন ইন্ডিয়ার পিলার, আপনাদেরকে দেখাবো। আমরা যদিও ভারতের মধ্যে আছি, তবে ওখানে একবারে ভারতের ভেতরে যাওয়া হয়ে যাবে। যদি পানি না থাকতো তাহলে ওখানে যাইতাম আমি। এই যে দেখেন বন্ধুরা, সামনে একটা পিলার দেখা যাচ্ছে, যদিও আমাদের বাহিনীর কিছু সংখ্যক ছেলে ওখানে অলরেডি চলে গেছে। এই যে ইন্ডিয়ার একটা পিলার দেখতে পাচ্ছেন, তো এটা হলো ভারত, আমি বাংলাদেশে আছি, এটাও ইন্ডিয়া। এই যে বন্ধুরা, খুব সুন্দর একটা জায়গা, দুই পাশে পানি আছে, আর এখানে পানি নেই, এখানে শুকনো জায়গা, তাই ভালো লাগতেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন সত্যি অসাধারণ একটা জায়গা। সবাই নদীতে নামতেছে, শাকিল রেডি নদীতে নামার জন্য। এই যে পানি কম আছে, দেখো মামার অবস্থা দেখো। মামা তুমি কি সুইমিং পুলে আসছো? এটা তো নদী, তোমার জন্য সুইমিং পুল না? কত সুন্দর মুহূর্ত কাটছিল আমাদের। একসময় আমরা এই বাগানে এসে বসে বসে অনেক গল্প করছি, অনেক আড্ডা দিয়েছি। আজকে কিন্তু সেই দিনগুলো আর নেই। আমার বন্ধু সহপাঠী যারা ছিল সবাই কর্মব্যস্ততায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আজকে সবাই এখানে আসতে পারেনি, তবে ছোট ভাই, মামা, ভাগিনা, ভাস্তা সবাইরে নিয়ে আজকে আমি নদীতে আসছি। যে আমাদের পিচ্চি বাহিনীর একজন অলরেডি পিলারের উপরে দাঁড়াই গেছে। হ্যাঁ, মানে শয়তানে কামড় দিলে যা হয়, হ্যাঁ শয়তানে লাড়ে আর কি, শয়তানে লাড়ছে। দেখেন ইন্ডিয়ার পিলারের উপরে সে দাঁড়ায় আছে। পারভেজ, কানন, লিওন বাবু, এরপরে আছে শাকিল। করতেছি এই যে পিচ্চি বাহিনীর সবাই আছে, সবাই ডুব দাও, ডুব দাও, ডুব দাও, সবাই ডুব দাও। আমি তো পারবো না, ক্যামেরা আছে না, ডুব দাও, দাও দাও দাও। হ্যাঁ রেডি, ক্যামেরা অন। সাগর এই যে পিলারের উপরে উঠছে, ইন্ডিয়ার পিলারের উপরে, ও এখন লাফ দিবে। ও নাইস নাইস, সুন্দর। আমরা এখন রয়েছি আটলান্টিক মহাসাগরের কোন একটা উপকূলে। এখানে আমরা দিক হারিয়ে ফেলেছি, তো আমরা কোন দিকে যাবো বুঝতে পারতেছি না। চারদিকে শুধু কাশফুলের গোড়া আর অনেক জঙ্গল মনে হচ্ছে। আমার সঙ্গে আবার ছোট ছোট ভাইগুলোরও পরিচয় হয়েছে, এরাও হারিয়ে গেছে, এদের জাহাজ ডুবে গেছে। 1 2 3 আসো, সবাই লাভ দিবে সুন্দর করে। এই যে দেখেন দেন কি অবস্থা, হে লাভ দিচ্ছে না, সবাই পড়ে যাচ্ছে।
আমাদের গোসল করা শেষের দিকে, আমরা একটু পরে চলে যাব। সত্যি অসাধারণ লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। পাথর ফিকতেছে আমাদের দিকে, আমাদের কাছে আসেনি। ও সুন্দর, ওখানে অনেকগুলো পাথর, কেন জানি না কোথা থেকে আসছে, খুব পাথর হয়ে যাবে। এ লাভ দাও। শাকিল আমার কাঁধে উঠবে এবং সেখান থেকে লাভ দিবে। দেখেন আর জামাই বড় আগে না লাভ দে। এ ভাই আমি আমার 40-50 सबसे मोटा व्यक्ति। আমার কেসরে আমার কাজ কেসরে আমরা এখন যাব, ওই ঢুকছি। দেখেন রাস্তা ব্লক, চলে যাচ্ছি, খুব কষ্টে যেতে হচ্ছে আমাদের। আসো মামা, আমি গোসল করতে করতে সত্যি আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা চলে যাব, আমরা চলে যাবো এখানে। সবাই কিন্তু নিচে গোসল করতেছে, ওরা এতক্ষণ থাকতে পারবো না, গরম গোসল। আমরা চলে যাচ্ছি, আমার সঙ্গে আছে শাকিল। অবশ্যই ভিডিওটা সারা পরে শেয়ার দিবা তোমার আইডিতে, ঠিক আছে? আমার ইনকামের প্রয়োজন নেই, বাট ভিডিওটা যেন সবাই দেখতে পায়। অনেক মজা করতেছি, এটা সবার মাঝে বিলিয়ে দেওয়া, এটাই হলো লক্ষ্য। কি আছে লিওন আসলে যে গেঞ্জিটা পরছে, আমার মনে হচ্ছে এটা লিওনের বাবার গেঞ্জি, ও পরে আসছে। কারণ এত বড় গেঞ্জি ওর কোমর পর্যন্ত পার হয়, একবারে হাঁটু পর্যন্ত চলে যাচ্ছে। হ্যাঁ লিওন, একটা লাভ দাও লিওন। ও শাবাশ, পানি তো নাই, কি লাভ দিলেন তুমি? নদীতে গোসল করার আসলে মজাই আলাদা। ক্যামেরা নিয়ে আসলে নদীতে লাভ দেওয়ার ফিলিংসটাই আলাদা। এখানে পানি যত দূরে চলে যাব তত পানি এখানে বৃদ্ধি পায়। মানে এটা চর, এখান থেকে নিচে যত যাব আমি তত ঢালু। দেখেন আমি কিন্তু নামতেছি, ওই যে অনেকদিন পানি অনেক কম। হ্যাঁ এখানে পানি। লিওন যাও দেখি কত দূর পর্যন্ত পানি আছে, দেখো দেখি। সাঁতার জানেন না? দেখো এই যে ছোট ভাই যাবে, ও দেখবে যে কত দূর পর্যন্ত পানি আছে। ও কিন্তু অনেক ছোট, এখন ও ডুবে যাচ্ছে না, তার মানে এখানে পানি অনেক কম। আমিও ওর সঙ্গে সঙ্গে যাচ্ছি। এই যে আমি তো বললাম যে এটা ঢালু, সামনের দিকে অনেক উঁচু আর হচ্ছে নিচের দিকে ঢালু। ভাগ না আমারে সারে না, কয় মামা তুমি যেখানে যাও আমারে লয়া যাও, আই তোমারে ছাড়তাম না। হয়েছে মামা, আল্লাহ রে, আসো আসো। এত বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে, বালির মধ্যে পা ঢুকে। একটা সান্ডা পাইছিলাম, গুই সাপ, ওটা দেখতে মনে হয় অনেক দূরে চলে গেছে। সান্ডা, এইটা সেই জায়গা
আমি আপনাদেরকে বলে রাখি, এটা হলো সেই জায়গা। গত ভিডিওতে আমি এখানে গোসল করার জন্য আসছিলাম, পানি ছিল না, যার কারণে গোসল করতে পারিনি। আর আমরা সামনে সাদা একটু দেখা যাচ্ছে না, সাদা, ওখানে কিন্তু প্রচুর বালি ছিল আর আমরা উপরে উঠছিলাম। অনেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা জানেন। এখন আমরা পানপুরি দেখবো। আমার সামনে দুটো পানপুরি আছে আর একটা বগ আছে, আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। দুটো পানপুরি আছে, এদেরকে পানপুরি দুটো আমি যাওয়ার পরে উড়ে যাবে, উড়ে যাচ্ছে। একটা উড়ে গেছে, আরও একটা পানপুরি আর 3টা বগ আছে। আমি ধীরে ধীরে গেলে হয়তো উড়ে যাবে না। এই যে আবার দুটো উড়ে গেল, এই যে আরও 2টা আছে। ওরা হলো মাছ খাচ্ছে, কারণ এখানে খুব ছোট মাছ। আমি গোসল করতে করতে আমার পায়ে অনেকবার মাছ পড়ছে, কিন্তু ধরতে পারিনি। এই যে সামনে দেখতে পাচ্ছি এই যে বক চলে গেল, কিন্তু আপনাদের একটু কমে রাখি। দেখেন আমরা একটা জিনিস পাইছি পানিতে, এই যে এটা কি ষান্ডার ডিম? আমরা ষান্ডার ডিম পাইছি, ষান্ডার ডিম। এই যে ষান্ডার ডিম দেখতে পাচ্ছেন। নো, এই যে মাছ ধরেছে ছোট ভাই লিওন। সাবাস ভাইয়া, কোথায় ধরছো তুমি? নদীর মাছ। আসলে সুন্দর একটা কি মাছ এটা দেখি। ও একটু পানিতে ধো না, একটু ভালো করে ধো, পরিষ্কার করো যেন দেখা যায়। আসো এদিকে আসো। এই যে লিওন একটা মাছ ধরেছে দেখি। আরে এমন ভাবে ধরছে, মাছের কিন্তু 12টা বাজায় ফেলছে লিওন। এই যে খুব সুন্দর একটা মাছ ধরছে লিওন। ও থ্যাংক ইউ লিওন, থ্যাংক ইউ এত সুন্দর একটা মাছ উপহার দেওয়ার জন্য। ছেড়ে দাও, ভালো একটা জায়গায় ছেড়ে দাও। আচ্ছা, আমার সঙ্গে লিওন, শাকিল, অথয় কিলবিল পান্ডা। চলো আসো অথয়। কিলবিল পান্ডা। প্রচুর গরম, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমি চলে যাব। এই যে নদী থেকে উপরে উঠতেছি। আপনাদেরকে আরেকটা জায়গা দেখাই। এটা সেই জায়গা, গত ঈদে যখন আসছিলাম তখন পানি ছিল না, এবং আমরা এই বালির উপর দিয়ে উপরে উঠছিলাম। দেখেন চিনতে পারেন কিনা। উপরে চলে আসছি, এই যে উপরের দৃশ্যটা দেখেন, অসাধারণ দৃশ্য। এই যে কত সুন্দর সবুজে ঘেরা, প্রকৃতিটা কত সুন্দর, আসলে খুবই সুন্দর লাগতেছে। এদিকে আসো তোমরা। এই যে শাকিল, কেমন লাগতেছে আজকে যে আসছো, গোসল করছো নদীতে? কতদিন পর আসছো? আর লিওন কিন্তু প্রায় আসে, ও কিন্তু প্রায় আসে গোসল করার জন্য। কেমন লাগতেছে ভাইয়া? ভালো লাগতেছে না? চলো দেখেন কত সুন্দর জায়গা। বন্ধুরা, আমাদের গোসল করা অলরেডি শেষ, আমরা এখন চলে যাচ্ছি। তো সাগর ভাইয়ের সঙ্গে ঈদের পরে, দীর্ঘদিন পরে আবার দেখা। সাগর, কেমন লাগতেছে গ্রামের বাড়িতে আসার পরে নদীতে গোসল? আসলে খুব সুন্দর না? খুবই সুন্দর একটা দৃশ্য। দেখেন এই যে গতবারে যখন এখানে আসছিলাম তখন এখানে গম চাষ করছিল, এখন কিন্তু কোনো গম নেই, সবুজ শস্য শ্যামল মাঠ। আর আমার সঙ্গে রয়েছে আমাদের গ্যাংস্টার। মোটামুটি এখানে আমরা 8-10 জন রয়েছি, সবাই নদীতে খুব এনজয় করলাম। এনজয় শেষে এখন আমরা চলে যাচ্ছি। আর এটাও বলে রাখি যে আমার ক্যামেরার পেছনের যে অংশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়া। আরও ভালো করে দেখাই যে এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি চলে যাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। নদীতে গোসল করার পরে সবাই ক্লান্ত, এখন সবাই এখানে টিউবওয়েল পাইছি, আমরা পানি খাচ্ছি। দেখেন এখানে বিজিবি ক্যাম্পের এখানে সবাই পানি খাইতে আসছে। ঠান্ডা পানি না
পানি খাওনি খাও বুঝাল না নাও মামা নাও ভিডিও করো পানি খাও পানি খাও আপনার কি ঠান্ডা ঠান্ডা দেখ ভালো করে ঠান্ডা হয়নি রে আমার নদীতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে পানি খাচ্ছে এই বলে ঠান্ডা পানি কাননের আবার প্রচুর শক্তি বডি বিল্ডার ও এক আঙ্গুল দিয়েও কল খেলতে পারে যে গোসল করা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়েছি আমাদের গ্রামের রাস্তাটা কত সুন্দর দেখেন চারপাশে কত সুন্দর সুন্দর গাছপালা ছোট ছোট গাছ আর মাঝখানে সরু একটা রাস্তা অনেক লম্বা রাস্তা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে সব পালোয়ানেরা গোসল দিয়ে অবস্থা খারাপ হ্যাঁ কয়েকদিন তো অসুস্থ হয় বডি বিল্ডার অথয় বিল্ডার অথয় এটা বিচ্যুতি পাতা এই যে এখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছি আমার পেছনে একটা টাওয়ার আছে এটা বিজিবি টাওয়ার এর চূড়ায় উঠে বিজিবিরা অনেক সময় দেখে বর্ডার এলাকা সীমান্ত এলাকা চোরা চালানে অনেক মালামাল পার হয় সেটা উপর থেকে দেখা যায় দেখেন ওই বডি বিল্ডার আসো হ্যাঁ বডি বিল্ডারদের বিস্কুটি পাতা কোনো কাজে আসে না হ্যাঁ